প্রিয় ভাই বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন। দেশ ও বিদেশ থেকে যারা আজকের এই নতুন আরেকটি ভিডিও আপনারা দেখছেন, আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন যারা প্রবাসী ভাই বন্ধুরা রয়েছেন, আপনাদের এনআরডি সেবায় নতুন উদ্যোগ নিয়েছে বর্তমান নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার KMM নাসির উদ্দিন। এই বিষয়ে গুরুত্বপূর্ণ তিনি তিনটি উদ্যোগ নিয়েছেন। সেই তিনটি উদ্যোগগুলো আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে যাব সরাসরি মূল ভিডিওতে। চলুন তাহলে দেখানো যাক। প্রিয় ভাই বন্ধুগণ, অনলাইনে বিভিন্ন পত্রিকার মাধ্যমে প্রকাশিত হয়েছে প্রবাসীদের এনআইডি সেবা আরও সহজ হচ্ছে, জানিয়েছেন বাংলাদেশ নতুন নির্বাচন কমিশনের সচিব শফিউল আজিম। তিনি ইতিমধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে এনআইডি মহাপরিচালককে লিখিত নির্দেশনা দিয়েছেন। এতে উল্লেখ করা হয়েছে, নির্বাচন কমিশন 40টি দেশে জাতীয় পরিচয়পত্র সেবা চালুর পরিকল্পনা গ্রহণ করেছে। বর্তমানে 60টি দেশে এনআইডি সেবা দিচ্ছে বাংলাদেশ নির্বাচন কমিশন। প্রবাসীদের জাতীয় পরিচয়পত্র পাওয়ার জন্য আবেদন প্রবাসী যাচাই বাছাই সাপেক্ষে মুদ্রণের ব্যবস্থা করতে হবে। ভবিষ্যতে অবশিষ্ট দেশসমূহে এক কার্যক্রম শুরু করা হবে। এক্ষেত্রে প্রকল্পের মেয়াদ শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহায়তায় এক কার্যক্রম গ্রহণ করার উদ্যোগ নেওয়ার জন্য বলেছেন তিনি। প্রিয় ভাই বন্ধুগণ, বর্তমানে সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্র, ইতালি, কুয়েত, কাতার, সৌদি আরব ও মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিদের ভোটার হিসেবে নিবন্ধন কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন ইসি। সংযুক্ত আরব আমিরাত, ইতালি, কুয়েত, কাতার, যুক্তরাজ্য ও মালয়েশিয়া স্মার্ট কার্ড বিতরণ উদ্বোধনও শুরু হয়েছে। পরবর্তীতে ওমান, বাহরাইন, জর্দান, সিঙ্গাপুর, লেবানন, লিবিয়া, কানাডা, অস্ট্রেলিয়া, মালদ্বীপ এনআইডি কার্যক্রম হাতে নেওয়ার কথা রয়েছে বর্তমান বাংলাদেশ নির্বাচন কমিশনের ইসি। এরপর অন্যান্য দেশেও হাতে নেওয়া হবে। প্রিয় দর্শক, নির্বাচন কমিশন জানান, প্রবাসে বসেই তারা এনআইডির জন্য ছবি, ফিঙ্গারপ্রিন্ট সব কিছু করতে পারবে। তবে কয়েকটি ধাপ পেরিয়ে তারা আবেদন দেওয়ার তথ্যের সহায়তা মিললে এনআইডি মুদ্রণ করে তারা সংশ্লিষ্ট দেশে বিতরণের জন্য দূতাবাসে পাঠানো হয়। সেখান থেকে আবেদনকারীরা তার এনআইডি গ্রহণ করতে পারবেন। এ প্রক্রিয়া সময় সাপেক্ষ, তাই সম্প্রতি অনুষ্ঠিত এক বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, জানিয়েছেন বাংলাদেশ নির্বাচন কমিশন। প্রিয় দর্শক, আপনারা যারা প্রবাসী রয়েছেন, আপনাদের জন্য একটা দারুণ সুখবর। আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।